সকালে ঘুম থেকে উঠে এত বৃষ্টি দেখতে দেখতে আর ভালো লাগছে না। এদিকে দেখো বাড়িতে জল জমে আছে, আর ওদিকে মানে কি বলবো, পুরো জামা কাপড়ে ভর্তি, সব জামা কাপড় ভিজে আছে আমার, সোনুর বাবার। সত্যি আর ভালো লাগছে না। ভগবান এবার তো একটু রৌদ্র দাও, আর কত বৃষ্টি নামাবে বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরা ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে রথ। চলো তোমাদের সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে রথ, কিন্তু জানি না আজকে রথ দেখতে যেতে পারবো কিনা, কারণ না এত বৃষ্টি হচ্ছে যে কী আর বলবো। তো যাই হোক, এখন আমি স্নান টান করে রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম। আর এখন বাজে সকাল 8:30। এত বৃষ্টি যে কি বলবো, ভোর 5টার দিকে ঘুম থেকে ওঠার পরেও মানে বিছানা থেকে নামতে নামতে 7টাই বেজে যায়। তো বৃষ্টিতে উঠে কী আর করবো বলো। তো সোনুর বাবা চলে গেছে কাজে, আমি আর সোনু এখন আছি বাড়িতে। আমি রান্না বসিয়েছি। আজকে তো সেরকম মনে হয় মানে মাছ টাছ না খাওয়াই ভালো, নিরামিষ খাওয়াটাই ভালো, যেহেতু রথে যাবো বিকেলে, ইচ্ছে আছে। কিন্তু যে বৃষ্টি, জানি না কী হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, পাশে থেকো। তো দেখো, এখন বাজে দুপুর 12টা। রান্না বান্না খাওয়া দাওয়া আমার আর সোনুর শেষ। সোনুর স্নানও হয়ে গেছে, সোনুকে এখন ঘুম পাড়াবো। দেখো কোথায় আছে, আর ওদিকে দেখো জামা কাপড় কোথায় মেলেছি। কি আর বলবো, এত বৃষ্টি হলে না সত্যি আর ভালো লাগে না। তো সোনুকে ঘুম পাড়াবো, তারপরে সোনুর বাবা বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবো, তারপরে দেখি ঘুরতে যাওয়া হয় কিনা। রথের দিন কীরকম অবস্থা আকাশের। আর এদিকে তো আমার চোখটা এখনো ঠিক হচ্ছেই না, মানে কি বলবো, এটা ঠিক হবে কিনা ভগবান জানে। তো দেখো বাইরে কতটা খুলে আছে, ভেতরের দিকটা খুলেছিল, ওটা ঠিক হয়ে গেছে, বাইরে চলে আসছে। এটা মানে চোখের জন্য না, মানে কিছু ভালোই লাগে না এখন, মানে কি আর বলবো। তো চলো সঙ্গে ঘুম পাড়াই। আর আমার চুলগুলো পুরো ভিজে আছে, এই ঠান্ডার মধ্যে ফ্যান চালু করতেই হবে চুল শুকানোর জন্য, উপায় নেই। মায়ের চল, শো ঘুম পাড়াবো তোকে, চল চল চল। দেখো কি করে। তো দেখো এখন আমরা রেডি, আর এখন যাব আমরা রথ দেখতে। আগে যাব বাবার বাড়ির ওখানে একটা রথ বের করে, সেখানে, তারপরে মাকে নিয়ে যাব ইস্কন মন্দিরে। আকাশ তো এখন ভালোই আছে, জানি না কতক্ষণ ভালো থাকবে। তো সেরকম কোনো কিন্তু সাজুগুজু খুব একটা করিনি, শুধু লিপস্টিক আর একটু কাজল পরেছি। কিন্তু এই চোখটার প্রবলেমের জন্য না আমাকে যে কেমন লাগছে কি বলবো, তোমার চোখে দেখতে পাচ্ছি না। তো সোনুও রেডি, বাইরে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যাব, তো চলো দেখতে থাকো। তো দেখো কালকে যে কুর্তিটা নিয়েছিলাম সেই কুর্তিটাই পরলাম। তো কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে মনে হচ্ছে, কিন্তু একটু বেশি ঢিলে ঢিলে হয়ে আছে। তো যাই হোক, সেরকম কিন্তু অনেক সাজুগুজু করিনি। আজকে অনেক দিন পর একটু কাজল পরলাম, তাও শান্তি নেই বলে। চোখটার যে অবস্থা কি আর বলবো। আর মেয়েরা তো জানোই আয়নার সামনে এসে কতই না ঢং করে, তো তার একটু সামান্য কিছু ঢং আমিও করলাম। তো এরপর আমি আর সোনুর বাবা বসেছি টোটোতে। এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে। সোনু বলছে মন্দিরে যাব, আমি বললাম না, আগে দিদুন বাড়ি যাব, তারপর মন্দিরে যাব। তো এখন দেখো কি রৌদ্রই না দিয়েছিল, বাপরে বাপ, চোখে একদম লাগছিল রৌদ্রটা। আর সোনু তো লিপস্টিক পরে কত নকশা করছে, তোমাদের কি বলবো সেটা। তো এখন চলে এসেছি বাবার বাড়িতে। তো ফার্স্টে ভেবেছিলাম শুধু মা যাবে, বাবা যাবে না, যেহেতু আজকে দোকান খুলবে রবিবার, শনিবারে বলে বন্ধ থাকে। তো বাবা বলে, তারপরে মানে বাবাও যাবে। তারপর ঠিক আছে, ভালোই হলো, এমনি তো বাবা যাওয়ার টাইমও পায় না। তো দেখো এদিকে আমার চোখটা ভীষণ মানে অসুবিধে হচ্ছিল। তারপরে মাকে বললাম, মা একটু ফোনটা ধরো তো, আমি একটু ভিডিও করি। তো দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আরে দেখো আমার এটার জন্য খুব অসুবিধা হচ্ছিল, এই কুর্তি এত ঢিলা। তো ঢিলা করে সেলাই করেছি, যদি কোনো সময় একটু মোটা মোটা হই এর জন্য। তো তারপর সোনুকে ডাকলাম, সোনু আয় নিচে। সোনু তো এলোই না, চুপচাপ ওখানে বসে বসে আমার ঢংগুলো দেখছিল। তো এরপর আমি সোনুর বাবাকে বললাম, তুমি একটু বাইরে এসো, একটা ফটো তুলি। এই লোকটা না কি বলবো, কোথাও গেলে একটু বাইরে বেরোবে না, টোটোর মধ্যেই থাকবে, একটা ফটো তুলতে পারি না। এনি টাইমে তো ফটো তোলার কথা মনেই থাকে না, যাও একটু তুললাম, তা ওকে তো তুলতেই পারলাম না। তো দেখো বাবাও এসেছে। তো যাই হোক, সোনু যে কত নকশা করছে কি বলবো, বাবা ওর মুখটা ধরেছে বলে ঢং দেখাচ্ছে সোনু। তো রাস্তাতে যেতে যেতে আমাদের বাড়ির কাছে রথটা দেখতে পেলাম, এখানে ধরলাম আমরা সবাই।
तुम्हें जगन्नाथ स्वामी नयन पथगामी मामा मामा আপনি আসুন আস্তে 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 দাঁড়ান 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 একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান আস্তে जगन्नाथ स्वामी नयना पथगामी बाबा तुम्हें जगन्नाथ स्वामी। তো দেখো মাও ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মাকে ডাকছি, মা শুনছেই না। আসলে আগের বারের অনেক স্মৃতি আমাদের এখানে জমে আছে। আগের বার ভাই ছিল, কত মজা করেছিলাম, আর এবার ভাই নেই। এর জন্য মায়ের মনটা ভীষণ খারাপ। আর আমাদের মন খারাপ হলেও তো আমরা সেটাকে মানে দেখাই না, মনের ভিতরে রাখি, বিশেষ করে মায়ের সামনে। কিন্তু মায়ের তো মন খারাপ হয়েই যায় সব সময়। তো এখন আমরা আছি গোড়ামোড় রেলগেট, এই জায়গাটার নাম। আর এখানে যে এত জাম থাকে তোমাদের কি বলবো, সত্যি এখানে মানে একটা ট্রেন যাওয়ার মানে 5 মিনিটও যায় না, তারপরে আবার একটা ট্রেন আসে। আর এখানে এত জাম থাকে কি বলবো তোমাদের, সে বলার বাইরে। দেখো কতই যে জাম হয়ে আছে, এটা যাওয়ার টাইমে, ঠিক আছে। তাতে মানে একদম রাস্তার ওপাশ থেকে জাম ছিল, আর এপাশে দেখো জামটা মানে রেলগেটটা খুলেছে, আমরা যাচ্ছি। এই দেখো দেখো এদিকেও কত গাড়ি। তো তারপর সামনে একটা মানে রথ দেখতে পারলাম। তো একেই তো এখানে এমনিতেই জাম থাকে, তার মধ্যে আজকে রথের দিনের জন্য আরো বেশি বেশি জাম এদিকে।
তো দেখো এরপরে চলে এলাম মন্দিরের বাইরে, মানে ওটা দোতলাতেই। তো দেখো 3 তলাতেও কত লোক উঠেছে উপরে আর কি। আর এটা হচ্ছে দোতলা, মানে যেখানে মন্দিরটা সেখানে তার বারান্দাটা আর কি সাইডে। তো দেখো নিচে কত লোকের ভিড়। আর সত্যি কথা বলতে এই ভিড়ের মধ্যেও যেন চোখটা ঘুরছিল, যদি এখানে ভাইয়ের মতো কাউকে দেখতে পারতাম। আসলে মানে মনের মধ্যে এইগুলো ভাবনা চিন্তা ঘুরছিল তখন, যে আগের বার এসে আমরা সবাই কত মজা করেছিলাম, ভাই বোন মা সোনু আর আমি। আর এবার আমরা এসেছি, কিন্তু বোনের পরীক্ষার জন্য বোনও আসতে পারেনি, পরের দিন বোনের পরীক্ষা ছিল। আর ভাই তো চিরদিনের জন্য বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে। তো অন্যবার আসলে অনেক রকমের ভিডিও করি, কিন্তু এবার না কোনো কিছুই সেরকম ইচ্ছে হচ্ছিল না। তারপরেও একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এখানে ভিড়টা শুধু। আর তখন কিন্তু সোনু মা বাবা আমার সাথে ছিল না, মানে এত ভিড় বলে না, মা বললো তুই উপরে যা আমরা এখানে থাকি। কিন্তু তারপর আমি খুঁজলাম বাবা মা সোনু কোথায়, কিন্তু পাচ্ছিলাম না। উপর থেকে খুঁজলাম, চোখ পড়ছিল না, মানে এত লোকের ভিড়। তারপরে বাবাকে বারবার ফোন করছি, বাবা ফোনও ধরছিল না। ভীষণ চিন্তা হচ্ছিল যে আবার সোনু ঠিকঠাক মতো আছে কি না এত ভিড়ের মধ্যে। বারবার ফোন করি, ফোন ধরে না। আমার তো ভিড়ে না বাবাও বুঝতে পারেনি। তো দেখো কত ভিড়। তারপরে বাবা মা সবাইকে পাই খুঁজে। আর এখন একটু হচ্ছে ভিডিও করছি। আর মাকে তো দেখতেই পারছো, মায়ের মন ভীষণ খারাপ। আর কি বলবো তোমাদের, সত্যি মানে কি বলবো, মানে এরকমটা হওয়ার ছিল আমাদের সঙ্গে। তো যাই হোক, এবার মন্দির ঘোরা হয়ে গেছে, এখন বাইরে বাবা জিলিপি নিচ্ছিল। আর মা আবার সোনোর জন্য একটা ঢোল নিয়েছে। তো দেখো এখনো কিন্তু অনেক লোকের ভিড়। আর এই দেখো সোনু ঢোলটা দেখে বলছে এটা তো বাড়িতে গিয়ে বাজাবো, এখন আমি আগে জিলিপি খাবো। তো তারপরে হচ্ছে নিয়ে নিই আইসক্রিম, আমার জন্য সোনুর জন্য সোনুর বাবার জন্য। বাবা মা তো ঠান্ডা অতটা খায় না, দুজনেরই গলার প্রবলেম। আর সোনু দেখো গাড়িতে বসে বসে খাচ্ছে। আমি বলছি একটু দাদু আর দিদনকে দাও, দিবে না, ও যা কিট্টু সু আর কি দেবে। তারপর আমিও খাচ্ছিলাম, কারণ গরমের মধ্যে না পুরো গলা শুকিয়ে গেছে। তো এখনও যাচ্ছি বাড়ির দিকে। আর তারপরে যেতে যেতে হচ্ছে আবার রাস্তাতে হ্রদ দেখতে পারি। তো বলো তো আজকে আমরা কতগুলো হ্রদ দেখি, দেখি তোমরা কে কটা দেখেছো আমার ভিডিওতে। অনেকগুলো হ্রদ দেখি, প্রত্যেকবার তো একটা হ্রদই দেখি আমাদের বাড়ির ওখানে। তো এবার এসেছি বলে কিন্তু অনেক হ্রদ দেখেছি। আর এই ইস্কনে না দুপুরবেলার থেকেই অনুষ্ঠান শুরু হয়েছিল, আমি নিউজ চ্যানেলে দেখছিলাম। কিন্তু খাওয়া দাওয়া করে যেতে যেতে তো টাইম লাগেই, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আর একটা হ্রদ যাচ্ছে। তো সত্যি অনেক হ্রদ দেখতে পেলাম। আর সোনু কিন্তু ভীষণ খুশি হ্রদগুলো দেখে। তো এখানে হয়তো রথের মেলা হবে, একটা রথ এখানে এনেছে। আর বৃষ্টির দিন কে আর দেরি করে। তো দেখো সোনু বলছে আমরা এই বাসে করেই কলকাতা গিয়েছিলাম। তো আমরা এখন আবার হচ্ছে গোড়ামুড়া রেলগেটের এখানে এসেছি। দেখো ভিড়টা শুধু দেখো, কত বড় লাইন। আর আজকে যেহেতু রথের দিন, তো গাড়িগুলো কিন্তু মানে বড় গাড়িগুলো অন্য দিক দিয়ে যায়। তো ওইদিকেও একটা রথ হয় বিশাল বড়, এর জন্য ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তার জন্য এই বড় বড় গাড়িগুলো এ পাশে। তো অনেকেই কিন্তু এরকম গাড়ি দেখেনি আগে, তারা অবাক হয়ে দেখছে। সত্যি কথা বলতে আমিও কিন্তু আগে কোনোদিনও দেখিনি, যখন কলকাতা গিয়েছিলাম তখনই শুধু দেখেছি আর উঠেছি। তো এরকম তো আমার মতো অনেকেই আছে যারা এই দোতলা বাসগুলো দেখেনি, তারা হা করে দেখছে সত্যি। আর এদিকে এত ভিড়, এত জাম। আর সামনে একটা গাড়ি না আটকে গেছে, ওই ওই দেখো একটা বড় বাস, ওই উপরে যে ওই মানে ইয়েগুলো আছে সেখানে আটকে গেছে, বেরোতেই পারছিল না। তো প্রচণ্ড জাম হয়ে আছে। এদিকে একটু আগেই রেলগেটটা খুললো, আবার হচ্ছে রেলগেট বন্ধ হয়ে যাবে। তো ভীষণ মানে অসুবিধা হয় এই জায়গাটার জন্য। তো এখন আমরা বেরিয়ে এসেছি, আর ওদিকে শব্দ শুনতে পারছিলাম যে রেলগেটটা আবার বন্ধ করবে। আর এ পাশটাও দেখো কত গাড়ি। সত্যি এখানে যে কেন সরকার কোনো ব্যবস্থা নেয় না ভগবানই জানে। তো যাই হোক, কি আর করা যাবে, এটা তো সরকারের কাজ, আমরা বললেও তো আর কিছু হবে না। মানুষের সুবিধা অসুবিধা সরকার দেখতে যায় না সত্যি। তারা মানে যেটা দরকার নেই সেটা করে, যেটা দরকার সেটা করে না। তো এখানটায় অনেক রকমের অ্যাক্সিডেন্টও হয়েছে, ওই একদম ট্রেন এসে পড়ে, গাড়ি তবু ঢুকে যায় ভেতরে, অনেক সমস্যা হয়। তো এরপর আমরা বাড়ির কাছে চলে এসেছি। এটা ওই বাড়ির কাছে এখানে রথটা ঘুরে টুরে এসেছে। আর এখন আমরা যাবো আগে বাবার বাড়িতে, বাবা মাকে নামিয়ে তারপরে যাব বাড়িতে। তো দেখো এইমাত্র আমরা বাড়িতে এলাম, আর এখন বাজে রাত 7:30। ইস্কন মন্দিরে গিয়েছিলাম, কিন্তু কপালটা খারাপ, সেখানে একটা ঠাকুরও ছিল না। সে ঠাকুরগুলো আগেই বের করে নিয়ে গেছে। এমনিতে রাস্তাতে কিন্তু অনেকগুলো ঠাকুর দেখেছি,
তো দুপুরবেলার থেকে দেখলাম ইসকনে ওসব মানে অনুষ্ঠান শুরু হয়ে যায়, কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, এমনিতে প্রথমে কিন্তু বাবার যাওয়ার কথা ছিল না, পরে বাবাও যায়। যাই হোক, ভালোই লাগলো ঘুরে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এখন সোনু জিলিপি খেতে ব্যস্ত, সোনু বাবা টোটোতে হচ্ছে কী করছে, কাজ করছে, আর আমি ভিডিওটা এখন শেষ করবো। তো চলো, আমাদের আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার ব্লগ ফেসবুক পেজ থেকে দেখবে তারা পেজটা প্লিজ ফলো করে দিও। তো চলো, টাটা।